আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। অলরেডি আমাদের সিমলা ভ্রমণের সাইট সিনের ভিডিও শেয়ার করা হয়ে গেছে। যারা এখনো দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে চলে যাও আর চটজলদি দেখে নাও। আজকের যে ভিডিওগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো সিমলা মল রোড, চার্চ এবং জাকু টেম্পল। সিমলা মল রোড হলো ভারতের হিমাচল প্রদেশের রাজধানী শহর। এটা আমরা সকলেই জানি। সিমলা এই মল রোড সকাল 9টায় খোলে এবং রাত 9টায় এই মল রোডের দোকান সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। মল রোডে বেশ কিছু শোরুম, ডিপার্টমেন্টাল স্টোর, দোকান, রেস্তোরাঁ এবং ক্যাফ রয়েছে। কাপল এবং ফ্যামিলি উভয়ের জন্যই কিন্তু সিমলা একদম পারফেক্ট জায়গা। কেনাকাটা ছাড়াও সিমলা মল রোড তার বিভিন্ন ক্যাফে এবং তাদের পরিবেশন করা সুস্বাদু খাবারের জন্য কিন্তু বিখ্যাত। এবার আসি সিমলায় সব থেকে সুন্দরতম এই মল রোডের ওপরে অবস্থিত চার্চ। এই চার্চ খোলা থাকে সকাল 10:30 থেকে এবং বন্ধ হয় সন্ধে 5:30টার সময়। প্রবেশ একদম বিনামূল্যে। আর আরেকটা কথা, চার্চে ঢোকার সময় আমরা সকলেই জানি ফোন সাইলেন্ট রাখতে হয়। সিমলায় এই মল রোডের সামনেও কিন্তু তোমরা হোটেল পেয়ে যেতে পারো, নিজেরা এসে নিজে পছন্দ করেও নিতে পারো। আমরা যেহেতু মে মাসে গেছিলাম, প্রচন্ড ডিমান্ড ছিল, ওই জন্য আমরা মল রোডে কোনো হোটেল পাইনি। 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আমরা হোটেল পেয়েছিলাম। এবার আমরা কিন্তু মল রোড থেকে যাব জাকু টেম্পল। একদম মল রোড থেকে কিন্তু 108 ফুটের হনুমানজিকে কিন্তু দেখতে পেলাম, সেটা আমরা কিন্তু জুম করেও তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আসি জাকু টেম্পল। এই জাকু টেম্পল যাবে কি করে? তোমরা যদি চাও ট্যাক্সি করে যাব, অবশ্যই ট্যাক্সি করে যেতে পারো। ট্যাক্সি তোমাদের প্রাইস পড়বে 450 টাকা। একদম জাকু টেম্পল মন্দিরের সামনে নামিয়ে দেবে এবং ভ্রমণ হয়ে গেলে আবার মল রোডে নামিয়ে দেবে ওই 450 টাকার মধ্যে। আর পায়ে হেঁটে যেতে চাইলে অবশ্যই পায়ে হেঁটে তোমরা যেতে পারো। পায়ে হেঁটে যেতে গেলে সময় লাগবে 20 থেকে 30 মিনিট। আমরা পায়ে হেঁটে এবং ট্যাক্সি কোনোটাই করিনি, আমরা গিয়েছিলাম রোপওয়ে করে জাকু টেম্পলে। রোপওয়ে সময় লাগে মাত্র 6 মিনিট। রোপওয়ে করে যেতে গেলে টিকিটের মূল্যের দাম পড়ে এক একজনের 265 টাকা করে। কিন্তু রোপওয়ে করে যেতে গেলে তোমাদের শুধু ওখানেই নামিয়ে দেবে জাকু টেম্পলে। তারপর তোমাদের রিটার্ন আসার জন্য আবার তোমাদের পুনরায় টিকিট কাটতে হবে। আমরা পুনরায় টিকিট কাটার জন্য গেছিলাম, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছিল, 6টা বেজে গেছিল, সেই জন্য বন্ধ হয়ে গেছিল। সেই জন্য আমরা আর ট্যাক্সি করিনি, আমরা পায়ে হেঁটেই গেছিলাম। যেহেতু এটা পাহাড়ি রাস্তা এবং খাড়াই রাস্তা, সেই জন্য প্রচন্ড পায়ের মধ্যে ব্যথা হচ্ছিল। মানে 5 মিনিট বসছি, দাঁড়াচ্ছি, ছবি তুলছি, তারপর আবার হাঁটা স্টার্ট করেছি। এই জাকু মন্দিরে হনুমানের পায়ের ছাপ আছে বলে বিশ্বাস করা হয়। এই জাকু মন্দিরটি জাকু পাহাড়ে অবস্থিত। এটি 8050 ফুট উচ্চতায়। আমরা রোপওয়ে করেছিলাম কারণ পাহাড় থেকে শিবালিক পর্বতমালার চমৎকার মনোরম দৃশ্য উপভোগ করা যায়। সেই দৃশ্যগুলোই দেখব এবং রোপওয়ে করে যাব, সেই জন্যই আমরা রোপওয়েটা নিয়েছিলাম। আর হনুমানজির মূর্তিটা কিন্তু 108 ফুট। আর আরেকটা কথা, এই জাকু টেম্পলে আসতে গেলে অবশ্যই তোমরা যদি চাও পায়ে হেঁটে বা ট্যাক্সি বা রোপওয়ে করে আসতে চাও, কিন্তু এই জাকু টেম্পলে আসবে কি করে? অবশ্যই মল রোড থেকে, ক্রাইস্ট চার্চ থেকে পায়ে হেঁটে 10 মিনিট আসতে হবে। ওখানে তোমরা ট্যাক্সি করতে চাইলে ট্যাক্সি করতে পারো, তারপরেই অপশন আছে রোপওয়ে। আমরা রোপওয়েতেই গেছিলাম, সেই জন্য রোপওয়ের টিকিট কেটে ওখান থেকে ওরা আমাদের লিফটে করে 12 তলায় নিয়ে যাবে। তারপর ওখানে কুপন নাম্বার থাকে, তারপর ওরা ডেকে নেবে। তারপর রোপওয়েতে অবশ্যই মনোরম দৃশ্য দেখতে দেখতে জাকু টেম্পলে পৌঁছে যাব। আর আরেকটা কথা, রোপওয়ে বসার সিট কিন্তু 6 জনের, আমরা 2 জন ছিলাম, আর 4 জন এক্সট্রা ফ্যামিলি ছিল আমাদের সাথে। বলতে বলতে আমরা কিন্তু জাকু টেম্পলে পৌঁছে গেছি। এই মন্দিরে প্রবেশ করার সময় ডান দিক দিয়ে জুতো রাখার জায়গা পড়বে, সেখানে অবশ্যই জুতো খুলে আমাদের মন্দিরে কিন্তু ঢুকতে হবে। এই জাকু মন্দিরে যখন প্রবেশ করলাম তখন 108 ফুটের হনুমানজির মূর্তি দেখে জাস্ট আমি কিছুক্ষণের জন্য ওখানে দাঁড়িয়ে যাই। এত সুন্দর লাগছে, সেই অনুভূতিটা ওখানে দাঁড়িয়ে হয়তো ফিল করার মতো, সেটা হয়তো বলে বোঝানো যায় না। এত সুন্দর লাগছে আর এত সুন্দর অনুভূতি হচ্ছে, কি বলবো।
তার মধ্যে চারিদিকে শিবালিক পাহাড়ের দৃশ্য, তার মধ্যে হনুমানজি 108 ফুটের মূর্তি। সবথেকে মজার ব্যাপার হলো কি বলুন তো, জাকু মন্দির পরিদর্শনের সবচেয়ে মজার দিকগুলির মধ্যে একটি হলো মন্দির চত্বরে এবং এর আশেপাশে বানরের উপস্থিতি। হ্যাঁ, একদম তাই। এত সুন্দর লাগছে হনুমানজির মূর্তি, তার সাথে এত বানর, প্রচুর বানর, সে হয়তো বলে বোঝাতে পারবো না, এত বানরের উপস্থিতি এখানে। ওরা কিন্তু কিচ্ছু করছে, কিন্তু তাও আমাদের একটু সাবধান থাকতে হবে। হাতে যদি কোনো খাবার থাকে তাহলে ওরা কিন্তু ছিনিয়ে নেবে, এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জাকু টেম্পল ছাড়াও কিন্তু মল রোডেও প্রচুর বানরের উপস্থিতি, ওখানেও কিন্তু চারিদিকে আশেপাশে সব জায়গায় কিন্তু বানর ঘুরছে। আর হ্যাঁ, যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি কিন্তু আমাদের এই জাকু টেম্পল থেকে লাইভ ভিডিও হয়ে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, সিমলার ভিডিও কিন্তু অনেক ভিডিও আপলোড হয়ে গেছে, যে কোন ট্রেনে করে, ট্রেনের জার্নি কিরকম ছিল, কোন ট্রেনে করে সিমলা আসবো, বা সিমলা থেকে সাইট সিন কি কি আছে, সমস্ত কিছু ইনফরমেশন আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। যারা দেখোনি তাদের আরো একবার বলবো, ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে আমি লিংক দিয়ে দিয়েছি, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও। আর খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব মানালির ভিডিও, মানালিতে গিয়ে কি কি করলাম সমস্ত কিছু কিন্তু শেয়ার করব। আর আরেকটা কথা বলতে ভুলেই গেছি, সেটা হলো সিমলা এবং মানালির ফেমাস খাবার হলো সিড্ডু। সিড্ডুটা আমরা সিমলাতে কিন্তু খাইনি, আমরা খেয়েছিলাম মানালিতে। সিড্ডু কিরকম খেতে, কিরকম প্রাইস, আর সিড্ডু খাওয়ার এক্সপিরিয়েন্স কি হলো, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই সমস্ত কিছু ইনফরমেশন আর সবকিছু দেখতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি কিন্তু মানালির ভিডিও নিয়ে আসছে। সকলে ভালো থেকো, টাটা।